আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহ ওয়া লাকাশ শুকরু কুল্লুহ ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লুহ ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহ। আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদিত ওয়া লাকাল হামদু বা'দা রিদা ওয়া লাকাল হামদু আলা কুল্লি হাল। আল্লাহুম্মা লাকাল হামদু আলা কুল্লি হাল। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من فيضانات في بنغلاديش. اللهم ربنا فاحفظنا. اللهم ربنا فاحفظنا يا رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدنا علما، ربي زدنا علما، ربي زدنا علما. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. أعوذ بالله من الشيطان الرجيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. إنا لله وإنا إليه راجعون. আমরা আমাদের আজকের আহ 9 নম্বর ক্লাস শুরু করছি। আজকে আমরা সূরা আন-নাবার 27 থেকে 30 নম্বর আয়াত আলোচনা করব। তো আজকে ক্লাস শুরু করার আগে একটু 1-2 মিনিট একটু অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আহ আমি এইমাত্র আহ সূরা বাকারার 55 এবং 156 নাম্বার তিলাওয়াত করেছি। আপনারা অনেকেই আয়াত দুই হাত মুখস্থ আছে। যে আয়াত দুটোর অর্থ হচ্ছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু জিনিস দিয়ে। জিনিসগুলা কি? মিনাল খাউফ, ভয় থেকে, ভয় দিয়ে, ওয়াল জুউ, এবং তৃষ্ণা দিয়ে বা ক্ষুধা দিয়ে, ওয়াল জুউ, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং মাল, অর্থ সম্পদের লস, হ্রাস করা দিয়ে, অর্থ সম্পদের ক্ষতি দিয়ে, ওয়াল আনফুস, এবং জীবনের ক্ষতি দিয়ে, ওয়াত্তামারাত, এবং ফল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অর্থ সম্পদের লস দিয়ে, জীবনের লস দিয়ে, ফল ফ্রুটের লস দিয়ে। এই কয়টা জিনিস আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, এবং আল্লাহ তারপর বলেছেন যে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, অর্থাৎ যাদেরকে যখন কোনো মুসিবাত তাদের উপর আপতিত হয়, তারা যখন কোনো মুসিবত ফেস করে, ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। আমরা সাধারণভাবে কোনো মৃত্যুর সংবাদ শুনলে বা আমাদের কাছের কোনো মানুষ বা পরিচিত কেউ মারা গেলে আমরা এই দোয়াটা পড়ে থাকি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু শুধু সেই জন্যই না, আমরা যে কোনো বিপদে পড়লে, আমাদের ক্ষুধা দ্বারা কোনো ক্ষুধার্ত হয়ে আমরা যদি কোনো পরীক্ষায় পড়ি, আমরা কোনো ভয় পাই, আমাদের অর্থ সম্পদের লস হয়, আমাদের জীবন নাশ হয়, আমাদের ফল ফলাদি কমে যায়, এই ধরনের যে কোনো বিপদে যদি আমরা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের এই সময় ধৈর্য ধরতে হবে, অর্থাৎ আমাদেরকে সবিরিনদের অন্তর্ভুক্ত হতে হবে, এবং আমাদেরকে তখন বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ যে কোনো বিপদে পড়লেই আমরা এই দোয়াটা পড়তে পারি বেশি বেশি করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এই আয়াত দুটো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম, কারণ আপনারা জানেন যে আমরা যখন এই ক্লাসটা নিচ্ছি, আমরা এই আলোচনাটা করছি, সেই সময় বাংলাদেশের উপর দিয়ে একটা প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা দেখা দিয়েছে। এবং কিছুক্ষণ আগের পর্যন্ত নিউজ অনুযায়ী 11টা জেলা অবস্থা খুব খারাপ, স্পেশালি ফেনী। ফেনী জেলার অবস্থা খুবই খারাপ। সো যেহেতু আমাদের এখন এরকম একটা বিপদে আমরা পড়েছি, আমাদের উচিত হবে এখন প্রথম কথা আল্লাহ যেভাবে বলেছেন সবর করা, ধৈর্য ধরে এই বিপদটাকে মোকাবেলা করা, এবং বেশি বেশি করে এই দোয়াটা পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বাংলাদেশে আছেন, যতটুকু সম্ভব বা দেশের বাইরে আছেন, আমাদের জন্য এই দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করে এই বিপদটা থেকে, এবং আমাদেরকে যাতে আল্লাহ ধৈর্য ধারণের সুযোগ দেন, এবং পাশাপাশি আমরা যাতে ধৈর্য ধরে সবাই মিলে সম্মিলিত ভাবে এই বন্যাটাকে আমরা মোকাবেলা করতে পারি, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা আমাদের ক্লাস শুরু করছি। তালিমুল লুগাতিল আরাবিয়্যাহ, দুরুসুম মিনাল কুরআনিল কারীম। প্রথমে আমরা একটু মুরাজাআ করি গত ক্লাসের আলোচনা।
আমরা গত ক্লাসে 21 থেকে 26 নম্বর আয়াত পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআম জাযাআও বিফাকা। আমরা এটার অর্থ পড়েছিলাম, তানতাজিরু জাহান্নাম ইয়াউমাল কিয়ামা আল কুফার। তানতাজিরু জাহান্নাম ইয়াউমাল কিয়ামা আল কুফার, অর্থাৎ ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিনে জাহান্নাম ওয়েট করবে কাফিরদের জন্য, অপেক্ষা করবে। লিআন্নাহা মারজিউহুম, লিআন্নাহা মারজিউহুম, কেন? কারণ হচ্ছে এই জাহান্নাম হচ্ছে তাদের প্রত্যাবর্তনের জায়গা, তাদের চিরস্থায়ী জায়গা, যেখানে তারা ফিরে যাবে। অহুম ইয়ামকুতুনা ফিহা দুহুরান মুস্তামিররাতান লা নিহায়া লাহা। ওয়াহুম ইয়ামকুতুনা ফিহা দুহুরান মুস্তামিররাতান লা নিহায়া লাহা। তারা সেখানে বাস করবে, ওয়াহুম ইয়ামকুতুনা, তারা বাস করবে, ফিহা, ফি জাহান্নাম, দুহুরান, অনেক সময়, বিশাল একটা সময়, মুস্তামিররাতান, কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে, লা নিহায়া লাহা, যার কোনো শেষ নাই। ওয়ালা ইয়াযুকুনা ফিহা বুরুদাতান তুখাফফিফু হাররাহা, ওয়ালা ইয়াযুকুনা ফিহা বুরুদাতান তুখাফফিফু হাররাহা। তারা সেখানে কোন রকম ঠান্ডা কিছু, বুরুদাতান, তারা টেস্ট করবে না। এবং তাদের এই যে গরম, যেটা হাররুন, এই হাররুনটা, জাহান্নামের যে হাররুন, এটাকে কমানো হবে না, তোখাফিফ করা হবে না। ওয়ালা শারাবান ইয়াযহাবু আনহুমুল আতাশ, এবং কোন শরাব, কোন পানীয় তাদের এই তৃষ্ণা দূর করতে পারবে না। ওয়ালা শারাবান ইয়াযহাবু আনহুমুল আতাশ লাকিন্নাহুম ইয়াশরাবুনা মিনাল মাইল হাররি ওয়া মাহু গাসসাক। লাকিন্নাহুম ইয়াশরাবুনা মিনাল মাইল হাররি ওয়া মাহু গাসসাক। লাকিন্নাহুম, কিন্তু তারা, লাকিন্নাহুম ইয়াশরাবুনা, তারা পান করবে, তারা ইয়াশরাবুনা মিনাল মাই, পানি থেকে। কেমন পানি? আল মাউল হাররি, অর্থাৎ গরম পানি থেকে পান করবে। ওয়া মাহু, এবং তার সাথে থাকবে গসসাক, গসসাক থাকবে তার সাথে। আমরা গত ক্লাসে বলেছি গসসাক হচ্ছে মা ইয়াসিলু মিন জুলুদি আহলিন নার, অর্থাৎ জাহান্নামবাসীদের চামড়া থেকে যে জিনিসগুলো বের হবে সেটাকে গসসাক বলা হয়। ওয়াহুয়া জাযাউন মুওয়াফিকুন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পুরস্কার, প্রতিদান, একদম টু দা পয়েন্টে প্রতিদান, তারা যতটুকু করছে তার জন্য সমপরিমাণ প্রতিদান। লিকুফরিহিম, তাদের কুফরির জন্য। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা আয়াত নাম্বার 27 থেকে আয়াত নাম্বার 30 পর্যন্ত কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। আজকে আমরা ইনশাআল্লাহ এই চারটা আয়াত পড়ব। আমরা একটু প্রথম থেকে দেখে আসি। আপনারা জানেন যে আমরা সূরা নাবা যখন শুরু করেছিলাম, আমরা বলেছিলাম এই সূরায় কিছু গ্রুপ ওয়াইজ আয়াত রয়েছে। যেমন প্রথম 5টা আয়াতে, 1 থেকে 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং কাফিরদের একটা সুয়ালের কথা বলেছেন, সুয়ালুল ইনকার, সুয়ালুল তাআজ্জুব, এবং তারা যে এই কিয়ামতের দিনকে তারা মিথ্যা বলতো সেটার একটা বর্ণনা আছে প্রথম 5টা আয়াতে, গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 2, আয়াত নাম্বার 6 থেকে আয়াত নাম্বার 16 পর্যন্ত, এইটা হচ্ছে দ্বিতীয় গ্রুপের আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দলিল পেশ করেছেন, যে আল্লাহ তাআলা কুদরতের কিছু দলিল পেশ করেছেন, এবং কিয়ামত যে ঘটবে সেইটাকে, সেই ঘটনাটাকে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দলিল পেশ করেছেন। থার্ড যে গ্রুপটা, সেখানে আমরা দেখেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ড গ্রুপ বলার পরে থার্ড গ্রুপে আল্লাহ আবার ইয়াউমুল কিয়ামাকে ইয়াউমুল ফাসল নামে অভিহিত করে আবার ইয়াউমুল কিয়ামার কথা বলেছেন 17 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত। এটা হচ্ছে গ্রুপ 3। এরপরে আমাদের চতুর্থ গ্রুপ অফ আয়াত শুরু হয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা দিয়ে, যেটা আজকে 30 নম্বর আয়াতে যে শেষ হবে, অর্থাৎ 21 থেকে 30। এটা হচ্ছে গ্রুপ 4। তার মানে প্রথম আয়াতে আমরা একটা ইনকারের কথা শুনেছি, আমরা একটা তাজ্জুবের কথা শুনেছি, এবং তারা যে এটাকে ডিনাই করে সেটা আমরা দেখেছি।
এবং সেকেন্ড গ্রুপে আমরা দলিলের কথা শুনেছি, থার্ড গ্রুপে আমরা আবার ইয়াউমুল ফাসল বা ইয়াউমুল কিয়ামার কথা বলে কিছু কথা বলা হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে। এবং ফোর্থ গ্রুপে জাহান্নামের অধিবাসীদের কি অবস্থা হবে সেই গ্রুপের কথাটা বলা হয়েছে। আজকে আমরা জাহান্নামের অধিবাসীদের নিয়ে যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতের শেষ 4টি আয়াত অর্থাৎ 27 থেকে 30 নম্বর আয়াত কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো প্রথম যে আয়াতটা আমাদের সামনে রয়েছে সেই আয়াতটা আমরা একটু পড়ে ফেলি। এখানে আছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তাহলে আমরা শব্দগুলা দেখি। প্রথমে যে শব্দটা আছে ইন্নাহুম, ইন্নাহুম, ইন্নাহুমকে যদি আমরা ভেঙে ফেলি আমরা দুইটা অংশ পাই, ইন্না এবং হুম। ইন্না হুম, ইন্না তো আমরা জানি, আমরা এর আগে পড়েছি, আপনারা এটা ভালো করে জানেন, ইন্না থাকলে পরের যে শব্দটা থাকে সেটা না ফর্ম হয়ে যায়। তো ইন্না হারফ তাকিদ, অর্থাৎ এটা দ্বারা জোর দেওয়া হয়। ইন্না বলতে এখানে জোর দিয়ে নিশ্চিত ভাবে কোনো কিছু যখন বলা হয় তখন আমরা ইন্না ইউজ করি। তো ইন্না হুম, তাহলে ইন্না হুম, হুম মানে তো আমরা জানি তারা, তাহলে মান হুম, কারা তারা। মান হুম যদি প্রশ্ন করা হয়, এই যে ইন্না হুম, তাহলে হুম মান হুম, তারা কারা। মান হুম, হুমুল কুফার, হুমুল কাফিরুন, হুমুল মুশরিকুন, হুমুল তাগুন, হুমুল কাফিরুন, হুমুল জালিমুন। অর্থাৎ দেখেন, যদি প্রশ্ন করি আমরা এই আয়াতটার প্রেক্ষিতে, মান হুম তারা কারা, হুমুল কাফিরুন, হুমুল জালিমুন, হুমুল তাগুন, হুমুল কুফার। তাহলে ইন্নাহুম আসলে কি, এটার মধ্যে কি বোঝানো হচ্ছে, ইন্নাল কুফারা, ইন্নাত তাগিন, ইন্নাল জালিমিন, ইন্নাল মুশরিকিন, ইন্নাল কাফিরিন, যেভাবে আপনারা বলেন না কেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এখানে ওই যে আগের আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, ওই তগিনটার হুম হচ্ছে এইখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে ইন্নাহুম আমরা দেখলাম। এরপরে আছে কানু, এটা আমরা জানি, এটা জামা ফর্মে ইউজ হয়েছে, কানার জামা ফর্ম কানু, সেটা আমরা জানি। So, আমরা একটা জিনিস একটু দেখে আসি, এটাকে যদি আমি ভাঙি, কানু লা ইয়ারজুনা, লা দ্বারা আমরা সবাই জানি নেগেটিভ করা হয়, হারফুন নাফিয়া, অর্থাৎ এটা দ্বারা নেগেটিভ বলা হয়, লা না। অর্থাৎ কানু ইয়ারজুন হইতে পারে, কানু লা ইয়ারজুন হইতে পারে। কানু ইয়ারজুন মানে তারা ইয়ারজুন করতো, আর কানু লা ইয়ারজুন মানে তারা ইয়ারজুন করতো না। এটা হচ্ছে না, এটা হচ্ছে হ্যাঁ, এটা নো, এটা ইয়েস। তাহলে এই স্ট্রাকচারটার অর্থটা আসলে কি, দেখেন আমরা যদি নর্মালি একটা ফেইলুন মাদি ইউজ করি, যেমন এখানে একটা শব্দ আমি বলছি লাইভ টু। লাইভ টু মানে হচ্ছে আমি খেলেছিলাম, আমি খেলেছিলাম। ঠিক আছে, অতীতকালে আমি খেলছি, ঘটনা শেষ। তখন আমরা ডাইরেক্টলি ফেইলুন মাদি ইউজ করি। কিন্তু আমরা অনেক সময় বলি না আমি খেলতেছিলাম, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং। যখন এই যে পাস্ট টেন্সে কন্টিনিউয়াস ফর্ম বোঝানো হয় তখন এই স্ট্রাকচারটি ইউজ করা, তখন প্রথমে কানা ভার্বটা আনতে হয় ফেল, তারপরে যেই ভার্বটার আপনি অতীতকাল বলতেছেন সেইটার মুদাআরি ফর্ম ইউজ হয়, প্রেজেন্ট ফর্ম ইউজ হয়। লাইভ টু মানে আমি খেলেছিলাম। আর লাইভ টু মানে আমি খেলেছিলাম, বা এখানে যদি আপনি শুধু লাইবা বলেন, কারণ ওই ফর্মে যেহেতু আছে আমি লাইবা বলি, লাইবা মানে সে খেলেছিল। আর কানা ইয়ালাব, কানা ইয়ালাবু, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, সে খেলছিল, হি ওয়াজ প্লেইং। অতীতকালে যখন একটা ঘটনা চলতে থাকে তখন এই ফর্মটা ইউজ করা হয়, কানা ইয়ালাবু। সিমিলারলি দেখেন, আমি যদি বলি দাহাবতু, দাহাবতু ইলাল মসজিদ, আমি মসজিদে গিয়েছিলাম, ঘটনা শেষ, দাহাবতু ইলাল মসজিদ। কিন্তু আমি যদি বলি যে আমি মসজিদে যাচ্ছিলাম, রাস্তায় ছিলাম, আই এম অন দা ওয়ে টু মসজিদ, অর্থাৎ আই ওয়াজ গোয়িং টু মসজিদ, তখন কি হবে, কুনতু আযহাবু। কুনতু দ্বারা অতীতকাল বোঝাচ্ছে, আর আযহাবু মুদারি, সো দুইটা মিলাই একসাথে হয়ে যাচ্ছে হচ্ছে একটা অতীতকালে কন্টিনিউয়াস অ্যাকশন যখন বোঝায় তখন এই ফরম্যাটটা ইউজ হয়। অর্থাৎ অতীতকালে আমি এটা করতেছিলাম, আমি এই কাজটা করার মধ্যে ছিলাম, তাহলে কুনতু আযহাবু ইলাল মসজিদ, অর্থাৎ আমি মসজিদে যাচ্ছিলাম বা যাইতেছিলাম। তাহলে এইখানে দেখেন, কানু ইয়ারজুনা মানে তারা ইয়ারজুনা করতেছিল, এটা একটা কন্টিনিউয়াস অ্যাকশন। ঠিক আছে, আর কানু লা ইয়ারজুনা মানে হচ্ছে তারা এই কাজটা করতেছিল না, অ্যাকশন, কন্টিনিউয়াস অ্যাকশন। তাহলে আমরা একটু দেখে আসি ইয়ারজুন মানে কি। ইয়ারজুনা, ইয়ারজুনা শব্দটার আসল ফেইল কুলাতা হচ্ছে রজা ইয়ারজু, রজা ইয়ারজু, রজা ইয়ারজু মানে হচ্ছে প্রত্যাশা করা, কোনো কিছুকে এক্সপেক্ট করা, আপনি কোনো কিছু চাচ্ছেন, আশা করতেছেন, প্রত্যাশা করতেছেন, সেটাকে বলা হয় আরবিতে রজা ইয়ারজু। আমি প্রত্যাশা করতেছি কি হবে, আনা আরজু, আমি আশা করতেছি, আনা আরজু। আমরা আশা করতেছি, নাহনু নারজু।
আনার জন্য আরজু, নাহনুর জন্য নারজু। আনতা তারজু, আনতা তারজু, তুমি আশা করতেছো। হুম ইয়ারজুন, হুম ইয়ারজুনা, মানে তারা আশা করতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে নারজু শব্দটা, এই শব্দটা আমরা কিন্তু এক জায়গায় পাইছি, নারজু রাহমাতাক। বলেন তো কোথায় পাইছি? দেখি আপনারা একটু আগে হয়তো যারা এশার নামাজ পড়ছেন বাংলাদেশে, তারা হয়তো এই এই বাক্যটা একটু আগে বলছেন নামাজের মধ্যে। কোথায় বলছি বলেন তো, নারজু রাহমাতাক? দোয়া দোয়া কুনুতে। কুনুতে। এক্স্যাক্টলি, দোয়া কুনুতে। এখন আমরা কি সবাই দোয়া কুনুতের অর্থটা জানি আসলে দোয়া কুনুত মানে কি, বা এটার মধ্যে যা শব্দগুলো আমরা বলি সেটা মানেটা কি? দেখেন এই যে নারজু, নারজু মানে আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি। রজা থেকে ইয়ারজু, ইয়ারজু থেকে নারজু, মানে আমরা প্রত্যাশা করতেছি। আমরা কি প্রত্যাশা করতেছি? মাফুল ভি কি রহমাতাক, রহমাতাক, আমরা তোমার রহমত প্রত্যাশা করতেছি। তাহলে দোয়া কুনুতে আমরা এই বাক্যটা বলি, প্রত্যেকদিন আমরা বলি সলাতুল ইশাতে। এশার পরে আমরা যখন ওয়েতের নামাজ পড়ি তখন আমরা কিন্তু বলি নারজু রহমাতাক, মানে আমরা রহমত নারজু করতেছি, প্রত্যাশা করতেছি। ঠিক আছে। আচ্ছা, আপনাদের রেফারেন্সের সুবিধার্থে আমি এখানে দোয়া কুনুতটা নিয়ে আসছি, আমি একটু সংক্ষেপে বলে দিই। কারণ যেহেতু এটা আমরা রেগুলার বেসিসে প্রতিদিনই অলমোস্ট ইউজ করি, স্পেশালি যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা থাকি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, তারা সাধারণত সলাতুল ওয়েতরে এই দোয়া কুনুতটা আমরা পড়ে থাকি। সো ওইটা একটু আমরা দেখে আসি। দোয়া কুনুত, কুনুত মানে কি? প্রশ্ন আসতে পারে কুনুত মানে কি। কুনুত শব্দটা দেখেন একটা আয়াত আছে, কনিতিন ওয়া কনিতাত। আমার আয়াতের রেফারেন্স নাম্বারটা মনে নাই কোন কত নাম্বার আয়াত, বাট একটা আয়াত আছে অনেকগুলা পেয়ার জোড়ায় জোড়ায়, যে সাদিকিন সাদিকাত, কনিতিন কনিতাত, এরকম একটা আয়াত আছে। ওই একই শব্দ দেখেন, কনাতা সূরা ইয়াকনুতু। আহজাব, সূরা হ্যাঁ আহজাব আলহামদুলিল্লাহ, সূরা 35 আহজাবে নম্বর আছে। আয়াত। আচ্ছা আচ্ছা, আয়াত ওইখানে দেখেন 35। এই, হ্যাঁ, একটু চ্যাট বক্সে লিখে দিন তাহলে যাতে সবার একটু রেফারেন্সের সুবিধা হয়। একটু লিখে দিয়ে। তো ওই শব্দটার যে কনিতিন যেটা আছে, বা কুনুত, ওইখান থেকে আসে কুনুত শব্দটা। এটা রুট হচ্ছে কনাতা ইয়াকনুতু। কনাতা ইয়াকনুতু মানে কি? অনাতা মানে হচ্ছে সাবমিট করা, প্রচন্ড হাম্বল হয়ে আপনি একদম নিজে কাচুমাচু হয়ে আপনি কোনো কিছু চাচ্ছেন, নিজেকে প্রেজেন্ট করতেছেন, এই ঘটনাটাকে বলা হয় কনাতা ইয়াকনুতু। তো কুনুত মানে হচ্ছে পুরাপুরি সাবমিশন, পুরাপুরি আত্মসমর্পণ করে আপনি দাঁড়াই গেছেন, একদম খুব ভয়ে আপনি দাঁড়াইছেন, ইয়া করতেছেন, এইটাকে বলা হচ্ছে কুনুত। কনাতা ইয়াকনুতু, ওখান থেকে এসে কনিতিন, মানে যারা ওইভাবে খুব, যেমন ধরেন আপনি অনেক বিপদে পড়ছেন, আপনি পুরা একদম, একদম লাইক আ বেগার, আপনি একদম ভিক্ষুকের মতো ভোর মানে তাহাজ্জুদের সময় উঠলেন, উঠে আপনি অজু করে, সবাই ঘুমায় আছে, আপনি আস্তে করে দাঁড়াইলেন, কানতে কানতে একদম কাচুমাচু হয়ে আল্লাহর কাছে চাচ্ছেন, এই যে যেভাবে আপনি নামাজটা পড়লেন একটা বিপদে পড়ে বা কোনো কিছুর প্রেক্ষিতে, এই যে আপনার যে অ্যাকশনটা, এই এই পার্সনটাকে বলা হয় কনিতিন। সেখান থেকে কুনুত শব্দটা আসছে। ঠিক আছে, সেটা সাবমিশন, পুরাপুরি সাবমিশন। এখানে কি আছে দেখেন, আমরা একটু, আমি জাস্ট পুরাপুরি গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন যাবো না, শুধু অর্থটা বলতেছি, আপনারা ধরতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই আমরা, নাস্তাইনুক আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহাতে এটা পড়ে থাকি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই নাস্তাইন মানে হচ্ছে আমরা সাহায্য চাই। কার সাহায্য চাই? আল্লাহ, আপনার সাহায্য চাই, এই জন্য কাজও হইছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক, আল্লাহ আমরা আপনার সাহায্য চাচ্ছি। ওয়া নাস্তাগফিরুক, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, ইস্তিগফার প্রার্থনা করতেছি। ওয়ানাস্তাগফিরুক, ওয়ানাতাওয়াক্কালু আলাইক, আমরা আপনার উপর তাওয়াক্কুল করতেছি, আপনার উপর আমরা ডিপেন্ড করতেছি। তাওয়াক্কুল শব্দটা হচ্ছে ওয়াকিল, ওয়াকালা, ওখান থেকে আসছে। ওয়াকিল, আমরা উকিল বলি না? উকিল কি করে? আপনার পক্ষ হয়ে কোর্টে ফাইট করে। তো আপনি যখন আল্লাহকে বলতেছেন ওয়ানাতাওয়াক্কাল আলাইক, তার মানে আপনি আল্লাহকে আপনার ওয়াকিল হিসেবে অ্যাপয়েন্ট করতেছেন, আল্লাহর কাছে আপনি সেই সাহায্যটা চাচ্ছেন, আল্লাহর উপর আপনি ভরসা করতেছেন। সো ওয়ানাতাওয়াক্কালু আলাইক, ওয়ানুতনি আলাইকাল খায়ের, ওয়ানুতনি আলাইকাল খায়ের। ওয়ানুতনি শব্দটা হচ্ছে সানা থেকে, আমরা যে নামাজে সানা পড়ি, এই সানা থেকে, এই সানা এইখান থেকে আসছে। আপনা ইউতনি, ওখান থেকে আসছে নুতনি। সানা মানে হচ্ছে প্রশংসা, সানা মানে হচ্ছে প্রশংসা, সানা। ওয়ানুতনি মানে প্রশংসা করছি, আমরা প্রশংসা করছি, আলাইকাল খায়ের, আমরা প্রশংসা করছি সকল ভালো আপনার উপরে আছে, আপনার জন্য, আপনার জন্য সকল ভালো, আপনি সকল ভালোর মালিক, এইটা আমরা প্রশংসা করছি। ওয়ানাসনি আলাইকাল খায়র, ওয়ানাশকুরুকা, আমরা আপনাকে ধন্যবাদ দিচ্ছি, ওয়ানাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, এবং আমরা আপনার কোনো অকৃতজ্ঞতা করছি না, কুফর থেকে। ওয়ালা নাকফুরুকা আর নাশকুরুকা শুকর থেকে, শুকর আর কুফর। ওয়ানাখলাউ, ওয়ানাতরুকু মাইয়ারজুরুক। ওয়ানাখলাউ মানে কি? নাখলাউ মানে হচ্ছে ত্যাগ করা। যখন জুতা খুলি, এই প্রসেসটাকে বলা হয় আখলা ইউখলিউ। অর্থাৎ এই যে জুতা আপনি খুলে ফেলতেছেন, অর্থাৎ কোনো কিছুতে আপনি নিজেকে উইথড্র করতেছেন,
পোশাক আপনি যখন খুলে ফেলেন, এটাকে বলা হয়, এইটার রুট হচ্ছে খালা, মানে আপনি কোনো কিছু ছেড়ে দিচ্ছেন, ত্যাগ করতেছেন। ওইটা হচ্ছে নাখলা। ওয়ানাখলাও ওয়ানাত রুকু, এবং আমরা তারক করতেছি, মানে আমরা বাদ দিয়ে দিচ্ছি। মান ইয়াফজুরুক, যে আপনার প্রতি বিদ্রোহ করতেছে, যে আপনার সাথে উল্টাপাল্টা করতেছে, যে আপনার কথা শুনতেছে না। অর্থাৎ সকল ক্রিমিনাল যারা আপনার সাথে ক্রিমিনাল কাজকর্ম করতেছে, আপনার বিরুদ্ধে আপনার কথা মানতেছে না, এই ক্রিমিনাল যারা, ফুজ্জার যারা, ইয়াফজুরুকা, অর্থাৎ তাদেরকে আমরা নাত্রুকু করতেছি এবং নাখলাও করতেছি, আমরা তাদেরকে বাদ দিচ্ছি এবং তাদের থেকে আমরা দূরে থাকতেছি। পরের পার্টটা, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, সবাই জানি যে আল্লাহ, আমরা আপনার ইবাদত করছি। ওয়ালাকা নুসাল্লি, আপনার জন্য আমরা নামাজ পড়ছি, সালাত আদায় করছি। নুসাল্লি ওয়া নাসজুদু, এবং সিজদা করতেছি আপনাকে। ওয়া ইলাইকা, এবং আপনার দিকে নাসআ, দৌড় দিচ্ছি। নাসআ মানে দৌড়ানো। আমরা যখন সাই করি, আহ, উমরা, হজ উমরার সময় সাই করে না সফা মারওয়ার মাঝখানে, এই সাই শব্দটা আছে কিন্তু এই সা থেকে, না সা। সা মানে দৌড়ানো। হ্যাঁ, নাসা ওয়াইলাইকা নাসা, এবং আপনার দিকে আমরা দৌড় দিচ্ছি, মানে আপনারা যদি কেউ ধাওয়া দেয়, ধরেন আপনাকে একজন সন্ত্রাসী আহ, আহ, চাকু দিয়ে বা ছুরি দিয়ে আপনাকে ধাওয়া দিছে, আপনি তো দৌড়াই পুলিশের কাছে যাবেন, এই যে আপনি যে দৌড়টা দিবেন, এটাকে সাহা বলা হচ্ছে, ঠিক আছে? ওয়াইলাইকা নাসা মানে আল্লাহর কাছে আপনি জাহান্নাম থেকে এইভাবে দৌড়াচ্ছেন, আপনার বিপদ থেকে এইভাবে আল্লাহর কাছে আপনি দৌড়াচ্ছেন। ওয়ানাহফিদু, এবং আপনার কাছে আমরা, আমার আমল, আমার কাজকর্ম দিয়ে আপনার কাছে আমরা দ্রুত আগানোর চেষ্টা করতেছি। নাহফিদু মানে হচ্ছে নিজের কাজকর্ম দ্রুত করা, দ্রুত করে আগায় যাওয়া। ওয়ানারজু রাহমাতাক, যেটা আমরা একটু আগে বলছি, আমরা রহমত প্রত্যাশা করতেছি। ওয়ানাকশা আযাবাক, এবং আমরা আপনার আযাবকে খাশিয়া করতেছি, ভয় পাচ্ছি, আপনার আযাবকে আমরা ভয় করি। ইন্না, নিশ্চয়ই, আযাবাকা জিদ্দান, আপনার এই কঠিন আযাব, আপনার সিভিয়ার পানিশমেন্ট, বিল কুফফারি মুলহিক, কাফিরদের সাথে লেগে থাকবে। কাফিরদের উপরই এটা আপতিত হবে, মুলহিক মানে লেগে থাকা। হুম। তো কাফিরদের উপরে এই আযাবটা আপতিত হবে। তো এটা হচ্ছে দোয়া কুনুতের অর্থ। আমরা অনেকেই দোয়া কুনুতটা পড়ি সলাতে, কিন্তু আমরা আসলে অনেক সময় অর্থটা খেয়াল করি না। আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে আপনারা এখন ওয়ার্ড গুলা জানলেন। ইনশাল্লাহ এরপর থেকে আপনারা যখন দোয়া কুনুত পড়বেন সলাতে, আরো বেটার আপনারা কনসেন্ট্রেট করতে পারবেন, এবং আল্লাহর সাহায্য আরো বেটার আসবে ইনশাআল্লাহ আজিজ। সো আমরা তাহলে দেখলাম, এখানে ইয়ারজুনা আমরা পেলাম, তাহলে আমাদের যে আয়াতটা ছিল ইন্নাহুম কানু লা ইয়ারজুনা, তার মানে নিশ্চয়ই তারা প্রত্যাশা করতো না। কন্টিনিউয়াস অ্যাকশন, তারা করতো না, কি প্রত্যাশা করতো না? হিসাবা, হিসাব। তাহলে হিসাব মানে কি? হিসাব মানে আমরা সবাই জানি, এটা বাংলা ভাষায় এই শব্দটা আছে, হিসাব মানে হচ্ছে হিসাব। অর্থাৎ হাসাবা ইয়াহসিবু শব্দ থেকে আসছে, হাসাবা ইয়াহসিবু মানে হিসাব করা, কাউন্ট করা, গণনা করা। ঠিক আছে, তার মানে তারা এই হিসাব, যেটা তাদের যে ভবিষ্যতে যে তাদেরকে এই যে তাদের সব কাজকর্মের একটা রেকর্ড রাখা হবে, অ্যাকাউন্টিং রাখা হবে, এইটাকে তারা কখনো প্রত্যাশা করতো না, তারা এই জিনিসটা কখনো এক্সপেক্ট করতো না। ঠিক আছে, তাহলে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এটার অর্থ দাঁড়াচ্ছে ইন্নাহুম কানু লা ইয়াতাওয়াক্কাউনা হিসাবান ওয়ালা জাযাআন। 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 ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ইন্নাল কাফিরিনা, ইন্নাল ফুজ্জার, ইন্না ইন্নাত তাগিন, কানু, অতীতকালের একটা ঘটনা, লা ইয়াতাকাউনা, তারা এক্সপেক্ট করতো না, প্রত্যাশা করতো না, হিসাবান ওয়ালা জাযান, তারা কোনো অ্যাকাউন্টিং, কোনো হিসাব অথবা কোনো প্রতিদান, দুইটার কোনোটাই তারা প্রত্যাশা করতো না। তাহলে এই আয়াতটার অর্থ হচ্ছে অনেকটা এইরকম। আমরা এখন পরের আয়াতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। ওয়া হারফুন আতফ, আমরা এটা সবাই জানি। কাযযাবু জামা ফর্মে আছে। হুম কাযযাবু, তারা অতীতকালে এই কাজটা করতো, তারা অতীতকালে কাযযাবু করতো। বিআয়াতিনা কিযযাবা, তাহলে আমরা একটু দেখে আসি। কাযযাবু যে শব্দটা আছে আমাদের সামনে, কাযযাবু যে ফেলটা আছে, কাযযাবুর রুট ওয়ার্ড আসল হচ্ছে কাযাবা ইয়াকযিবু কিযবুন। কাযাবা ইয়াকযিবু কিযবুন, এটা মানে হচ্ছে মিথ্যা। কাযাবা ইয়াকযিবু কিতবুন, এটার মানে হচ্ছে মিথ্যা, লাই, মিথ্যা কথা। যে কোনো মিথ্যা হচ্ছে কাযাবা ইয়াকযিবু। কাযাবা মানে সে মিথ্যা বলেছিল, ইয়াকযিবু মানে সে মিথ্যা বলছে, কিতবুন মানে মিথ্যা। আচ্ছা, এটার সাথে যখন আপনি একটা এক্সট্রা ওয়ার্ড যোগ করে দিবেন, একটা এক্সট্রা এক্সট্রা হরফ যোগ করবেন, দাল, কাযযাবা, যখন এই দালটাকে আপনি সাদ্দা দিয়ে দিবেন, কাযযাবা, তখন এটা হয়ে যাবে কাযযাবা ইউকাযযিবু তাকযীব।
কাযযাবা ইউকাযযিবু তাকযীবুন, কাযযাবা ইউকাযযিবু তাকযীবুন, তার মানে হচ্ছে কোনো কিছুকে অবিশ্বাস করা, কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করা, কোনো কিছুকে অস্বীকার করা। যখন কাফিররা কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, তখন এটাকে বলা হয় কাযযাবা ইউকাযযিবু। যেমন দেখেন, আপনারা মনে করে দেখেন, আমরা শুরুর দিকে বলছিলাম যখন ওই যে আমরা বলতাম যে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যার মধ্যে তারা ইখতিলাফ করতেছে, তখন আমরা কি বলছি একটা কথা, ইউকাযযিবু বিহি বাদ, ইউসাদ্দিকু বিহি বাদ। আপনাদের হয়তো মনে আছে, মানে কেউ কেউ এটাকে বিশ্বাস করছে, কেউ কেউ এটাকে অবিশ্বাস করছে। কাযযাবা দিদ্দু সাদ্দাকা। কাযযাবা মানে অবিশ্বাস করা, সাদ্দাকা মানে বিশ্বাস করা। কাযযাবা মানে অবিশ্বাস করা, আর সাদ্দাকা মানে হচ্ছে বিশ্বাস করা। ঠিক আছে? সো এই দুইটা শব্দ কিন্তু আমরা আগে বলছিলাম। ওকে, আচ্ছা, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, ওয়াকাদ্দাবু মানে তারা অবিশ্বাস করতো, কাদ্দাবু মানে তারা অবিশ্বাস করতো। তাহলে আমাদের আয়াতটা কি ছিল, ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযযাবা, মানে তাহলে হুম কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। এখন দেখেন একটা জিনিস একটু এখানে বলে আছি, সেটা হচ্ছে সাদ্দাকা। এইখান থেকে একটা শব্দ হচ্ছে সিদ্দিক। আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমরা বলি না সিদ্দিক, ওনার উপাধি ছিল কি সিদ্দিক। সিদ্দিক মানে কি, যে বিশ্বাস করছে। ওই যে সাদ্দাকা থেকে সিদ্দিক শব্দটা চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আয়াতের অর্থ কি, ওয়াকাদ্দাবু আমরা জানলাম এটা মানে হচ্ছে অবিশ্বাস করেছিল। বি কাদ্দাবা আর সদ্দাকার পরে সাধারণত বি বসে মোস্ট অফ দা টাইম, এটা মনে রাখবেন আপনারা। কাদ্দাবা সদ্দাকা, এটার পরে বি যারটা বসে, অর্থাৎ প্রিপোজিশন বি বসে। অর্থাৎ তারা অবিশ্বাস করছে, কিসে অবিশ্বাস করছে, বি আয়াতিনা, বি যার, আয়াতি মাজরুর, আর না আমাদের আয়াতে। কিদ্দাবা, কিদ্দাবা মানে কি, কাদ্দাবার থেকে রুট আসে কিদ্দাবা। কিদ্দাবা দেখবেন কোরআনে অনেক জায়গায়, কোরআনে প্রায় বেশ জায়গায় দেখবেন এই যে ফেলটা থাকে, এই ফেইলের পরে আরেকটা এসম থাকে, একই রুট থেকে আসছে। এবং এইটা যেমন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। এটা আরবি ভাষার একটা স্টাইল। জোর দেওয়ার জন্য আরবরা এই কাজটা করে থাকতো, এবং আরবি ভাষায় এই কাজটা করা হয়েছে। যখন এই কিযযাবা শব্দটা বলা হয়েছে লাস্টে, তার মানে হচ্ছে এই অ্যাকশনটাকে আরো জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে? তাহলে এই আয়াতটার অর্থ কি দাঁড়াচ্ছে, ওয়াকাযযাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করত, তারা অবিশ্বাস করত, বিআয়াতিল কোরআনিল কারীম। আয়াতিনা কোনটা, আমাদের আয়াত, আমাদের আয়াত কি এখানে, আল কোরআনিল কারীম, বিআয়াতি কোরআনিল কারীম। ওয়াকাযযাবু বিআয়াতিল কোরআনিল কারীম তাকযীবান শাদীদান, তাকযীবান শাদীদান। ওয়াকাযযাবু বিআয়াতিল কোরআনিল কারীম তাকযীবান শাদীদান, তারা কোরআনুল কারীমের আয়াতগুলোকে কঠিন ভাবে অবিশ্বাস করত, অস্বীকার অস্বীকার করত, বিশ্বাস করত না। ওয়াকাযযাবু বিআয়াতিল কোরআনিল কারীম তাকযীবান শাদীদান। শাদীদ শব্দটা আমরা আগে পড়েছি একটা ক্লাসে, শিদাদ যেটা ছিল সাবান শিদাদ, ওখানে শাদীদ মানে জোর, স্ট্রং, মানে কঠিন ভাবে তারা এটাকে অস্বীকার করত। ঠিক আছে? আচ্ছা, পরের যে আয়াতটা আছে আমরা সেটাতে যাই ইনশাআল্লাহ। وكل شيء أحصيناه كتابا، وكل شيء أحصيناه كتابا، وحرف عطف، كل مفعول، كل এটা মাফতুহ অবস্থায় আছে, উপরে একটা ফাতহা আছে। ওয়াকুল্লা শাইইন মুদাফ ইলাইহি, এখানে কুল্লাটা মুদাফ আর শাইইন হচ্ছে মুদাফ ইলাইহি। ওয়াকুল্লা শাইইন, এইটা হচ্ছে আমাদের মাফউল। আহসাইনাহু ফেইলুন মাদি, আহসাইনাহু, আহসাইনাহু, হু এখানে, হুটা কাকে নির্দেশ করতেছে, এই কুল্লা শাইকে নির্দেশ করতেছে। কিতাবান এটা হাল অবস্থায় আছে। অর্থাৎ তাহলে আমরা দেখি এই আয়াতের অর্থ কি দাঁড়াচ্ছে, ওয়া কুল্লা শাইইন, এটা তো আমরা সবাই জানি, কুল্লুন মানে হচ্ছে সব, অল, কুল্লু সবকিছু। ওটা তো আমরা আরবিতে বলা হয় কুল্লু। আর শাই মানে হচ্ছে, শাইউন মানে হচ্ছে জিনিস, বিষয়, বস্তু। কুল্লু শাইইন সবকিছু। তাহলে ওয়াকুল্লা শাইইন মাফুল ফর্মে যেহেতু আছে, সেহেতু এখানে ফাতহা হয়েছে, ওয়াকুল্লা শাইইন সকল জিনিসপত্র, যা কিছু, এভরিথিং, ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং, কুল্লা শাইইন, কুল্লা শাইইন। এই সবকিছু আমরা কি করছি, আহসা করছি, আহসাইনাহু। এই হুটা কারা, এই কুল্লা শাইইন। দেখেন অনেক সময় এই জোর দেওয়ার জন্য কিন্তু
এই মাফুলটাকে আগে নিয়ে আসা হয়েছে। যেমন ধরেন আপনি বললেন সাইয়ারা ইশতারাইতুহা, সাইয়ারা ইশতারাইতুহা। প্রথমে সাইয়ারা মানে এই গাড়িটা আমি কিনছি। So, যেহেতু প্রথমে সাইয়ারা আছে, এটা মাফুল ফর্মে আছে, আমি তো বলতে পারতাম ইশতারাইতু সাইয়ারা, এটা না বলে আমি চাইলে অনেক সময় আমি যদি স্ট্রেস দিতে চাই, জোর দিতে চাই, তখন আমরা মাফুলটাকে আগে নিয়ে আসতে পারি। তো কুল্লা শাইইন মানে হচ্ছে সকল বিষয়, সকল জিনিসপত্র, যেটা এখানে মাফুল ফর্মে আছে। এরপরে যে এখানে ফেইলটা আছে সেটা হচ্ছে আহসা ইহসি। আহসা ইহসি, আহসা ইহসি, আহসা ইহসি মানে হচ্ছে কোনো কিছু গণনা করা, একদম টু দা পয়েন্টে গণনা করে রাখা, সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে সেই কাজটাকে, সেই অ্যাকশনটাকে বলা হয় আহসা। আহসা ইহসি। আর যে এই কাজটা করে, অর্থাৎ রেকর্ড রাখা, যে এই কাজটা করতেছে, তাকে বলা হয় মুহসি। মুহসি, মুহসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আছে, আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আল্লাহ মুহসি। মুহসি মানে কি? গণনাকারী, হিসাবকারী, রেকর্ডকারী, যিনি সবকিছু রেকর্ড রাখতেছেন। ইয়াউমুল কিয়ামাতে এই সবকিছু আমাদের সামনে কিন্তু রেকর্ড প্লে হবে। তো আল্লাহু মুহসিউন। তো এই মুহসি মানে হচ্ছে যিনি আহসা করতেছেন। আল্লাহর একটা নাম যেটা আছে। তো আহসা মানে গণনা করা। তাহলে নাহনু আহসাইনা, আমরা গণনা করে রাখছি। তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে? আহসাইনাহু, আমরা এই কুল্লা শাইইন, তার মানে আহসাইনা কুল্লা শাই। আহসাইনা। তাহলে আমরা যদি দেখি, মূলত জিনিসটা ছিল আমাদের এই রকম, আহসাইনা কুল্লা শাই, আমরা সব কিছুকে গণনা করে রাখছি। ঠিক আছে, আমরা সবকিছুকে গণনা করে রাখছি, আল্লাহ তাআলা বলতেছেন সবকিছু গণনা করে রাখছেন। কিভাবে গণনা করে রাখছেন? কিতাবান। কিতাবান, কিতাব মানে সবাই আমরা জানি, কিতাব মানে হচ্ছে বই, তাই না? কিতাব মানে বই। এটা রুট ওয়ার্ড কি? কাতাবা ইয়াকতুবু কিতাবুন। কাতাবা কাতাবা মানে লেখা, ইয়াকতুবু মানে, কাতাবা মানে সে লিখেছিল, ইয়াকতুবু মানে সে লিখছে। আর কিতাবুন মানে হচ্ছে লিখিত বা রিটেন। একটা বই দেখবেন সবসময় লিখিত ফরম্যাটে থাকে, একটা কম্পিলেশন, যেহেতু এটাকে কিতাব বলা হয়। ঠিক আছে, একই রুট থেকে আসছে। তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়াচ্ছে? এই আয়াতের অর্থ দাঁড়াচ্ছে ওয়াকুল্লা মা ফাআলাহু মিন জারাইম জামাআনা ওয়া যাকারনাহু ফি কিতাবি আমালিহিম। ওয়াকুল্লা মা ফাআলাহু মিন জারাইম জামাআনা, জামাআনা ওয়া যাকারনা ফি কিতাবি আমালিহিম। ওয়াকুল্লা মা ফাআলাহু মিন জারাইম জামানা ওয়া যাকারনাহু ফি কিতাবি আমালিহিম। ওয়া কুল্লা, সবকিছু, মা ফাআলাহু, তারা যেগুলা করছে, তারা যা কিছু করছে, ফাআলাহু, ফাআলা করা অতীতকাল, মা ফাআলাহু মিন জারাইম অর্থাৎ তাদের ক্রিমিনাল অ্যাকশন। জারাইম মুজরিম, ওখান থেকে আসছে ক্রিমিনাল। সো জারাইম, তারা যত অপরাধ করছে এই সবকিছু জামান, আমরা জমা করে রাখছি। জামান, আমরা জমা করে রাখছি। ওয়া জাকার না, এবং আমরা এটা স্মরণ করায় রাখছি। কোথায়? জাকার না হু, এবং সেগুলাকে আমরা সব স্মরণ করে রাখছি, রেকর্ড করে রাখছি ফি কিতাবি, একটা বইয়ের মধ্যে। কোন বই? আমালহিম, তাদের কাজের, তাদের সকল কর্মকাণ্ডের যে বই, সেইখানে আমরা এটাকে রেকর্ড করে রাখছি। তাহলে ওয়াকুল্লা মা ফাআলাহু মিন জারাইম জামাআনা ওয়া যাকারনাহু ফি কিতাবি আমালিহি। ওয়াকুল্লা মা ফাআলাহু মিন জারাইম জামাআনা ওয়া যাকারনাহু ফি কিতাবি আমালিহিম। وكل ما فعله من جرائم جمعنا وذكرناه في كتاب أعمالهم। তার মানে এর অর্থ হচ্ছে তারা যত অপরাধ করছে সবকিছুকে আমরা জমা করে, হিসাব করে তাদের কর্মকাণ্ডের বইয়ের মধ্যে রেখে দিচ্ছি। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন এখানে, আমরা যদি একটু আহ লিঙ্ক রেকর্ডটা দেখি, আমরা একটু আবার আগের ইসে যাই, দেখেন এখানে একটা জিনিস। জাহান্নামের যে বর্ণনাটা আসছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন যে জাজা আন ইফাকা, অর্থাৎ প্রতিদানটা অ্যাপ্রোপ্রিয়েট। তারপর প্রথমে জাজার কথা আসছে, তারপর হিসাবের কথা আসছে, তারপরে আহসার কথা আসছে। ঠিক আছে, তার মানে দেখেন এটাকে যদি আমরা নিয়ে যাই এখানে, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? দেখেন এখানে যেটা আমরা লিখেছি, আহ, আহসা করা হবে। প্রথমে আপনি গুনবেন, হিসাব করবেন, একটা রেকর্ড করবেন, রেকর্ড করবেন করে একটা হিসাব বানাবেন, একটা হিসাব। সেই হিসাবের বেসিসে আপনাকে জাজা দেয়া হবে। ঠিক আছে, সিকোয়েন্সটা খেয়াল করেন। তো আপনার প্রথমে আহসা করা হবে,
আহসা করবেন কি, তাদের সকল কাজকর্মের আহসা হবে, আহসা করে একটা হিসাব বানানো হবে। এই হিসাবের উপর বেস করে তাদেরকে জাযা দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের আহ লাস্টের আয়াত আজকে, আয়াত নাম্বার 30, ইনশাআল্লাহুল আজিজ। আয়াতটা হচ্ছে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ফাযুকু, ফাযুকু হচ্ছে ফাইলুন আমর, ফা তো আমরা জানি, সুতরাং, তাই, ঠিক আছে, তাই অর্থাৎ তো, ফা, যুকু, যুকু হচ্ছে ফেইলুন আমর, অর্থাৎ কমান্ড করা হচ্ছে। তার মানে দেখেন আল্লাহ তাআলা এখানে অর্ডার করতেছেন। ফাযুকু, ফাযুকু কাকে অর্ডার করতেছেন? কাফিরদেরকে অর্ডার করতেছেন। ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, তাহলে আমরা দেখে আসি। ফাযুকু, গত ক্লাসে আমরা এটা পড়েছি, যাকা ইয়াযুকু যুক, যায়কুন, লাস্ট ক্লাসে আমরা পড়ছি টেস্ট করা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো যখন আপনি একজনকে অর্ডার করবেন তখন হয়ে যাবে যোক, অর্থাৎ টেস্ট করো, স্বাদ নাও। আর যখন আপনি অনেককে অর্ডার করবেন তখন এটা হয়ে যাবে দুকু, দুকু মানে তোমরা স্বাদ নাও। তাহলে এখানে কাকে স্বাদ নেওয়ার কথা বলা হয়েছে? ফাযুকু আইয়ুহাল কুফার, এই কাফিররা তোমরা স্বাদ নাও। ঠিক আছে, তাদেরকে অর্ডার করা হচ্ছে যে স্বাদ নাও। ফাযুকু, এখানে আমর, অর্ডার দেওয়া হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে যেটা আছে, ফালান নাজিদাকুম, যদি ভেঙে ফেলি আমরা, ফা লান নাজিদু কুম, ফা লান নাজিদু কুম। ফা আমরা জানি, এরপর, ঠিক আছে, ফা তো আমরা সবাই জানি, হারফুন আতফ, এরপরে, অর্থাৎ প্রথমে অর্ডার দেওয়া হবে, আল্লাহ তাআলা অর্ডার দিবেন যুক আইয়ুহাল কুফার, তো স্বাদ গ্রহণ করতে থাকো। আগের আয়াতগুলো আমরা পড়ছি না, লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তো আল্লাহ বলবেন যুকুল হামিম ওয়া গাসসাক। এবং তারপরে কি হবে? তারপর আল্লাহ বলতেছেন ফা লান নাজিদ। লান কি? লান হচ্ছে, এটা একটা নেগেটিভ পার্টিকেল, হারফুন নাফি। কিসে? ইস্তেকবাল, ভবিষ্যতে। ভবিষ্যতে যখন আপনি কোনো কিছু না বলবেন সেটার জন্য লান ইউজ করবেন। তারপরে শব্দটা কি? নাজিদু, ফাইলুন মুদারি। তার মানে লান প্লাস নাজিদু, এইটা হয়ে যাচ্ছে মূলত আমার ভবিষ্যতের একটা ঘটনা, ভবিষ্যতে না নেগেটিভ বোঝাচ্ছে। এবং যখনই এই লান পার্টিকেলটা, হার্ফটা ফেইলুন মুদারির উপরে চলে আসে, আগে চলে আসে, তখন এইটার ফর্মটা নাসব হয়ে যায়, অর্থাৎ এটা ফাথা হয়ে যায়। তখন কিন্তু এই দম্মাটা আর থাকে না, এই দম্মাটা তখন ফাথায় ট্রান্সফার হয়ে যায়। সেই জন্য দেখেন ফালান নাজিদাকুম, ফালান নাজিদাকুম, নাজিদুক হয় নাই কেন? কারণ আগে একটা লান আছে, লান মানে নেগেটিভ, মানে আমরা বাড়াবো না, আমরা নাজিদ করব না। লান, ভবিষ্যতে, হ্যাঁ। কাদেরকে? তোমাদেরকে। ঠিক আছে, তোমাদেরকে। কুম কি এখানে? কুম হচ্ছে এখানে মাফউল। তাহলে দেখি নাজিদু মানে কি। এই শব্দটা রুট হচ্ছে জাদা, ইয়াজিদু, জিদ, জিয়াদা। জাদা মানে হচ্ছে বৃদ্ধি করেছিল, সে বৃদ্ধি, সে বাড়াইছিল, কোনো কিছু বাড়ানো। ইয়াজিদু, সে বাড়াচ্ছে। জিদ, বাড়ায় দাও, অর্ডার, নাম। আর জিয়াদা মানে বৃদ্ধি। তো আমরা বলি না রব্বি জিদনি ইলমা, এই যে আল্লাহ হে রব আমার জ্ঞান বাড়ায় দাও, জিদনি মানে বৃদ্ধি করে দাও, আমাকে বৃদ্ধি, আমার জন্য বৃদ্ধি করে দাও কি? ইলমা, জ্ঞানে আমাকে বাড়ায় দাও। ঠিক আছে, রব্বি জিদনি ইলমা, একই রুট থেকে জাদা ইয়াজিদু। তাহলে এইখানে যে ইয়াটা আছে ফালান নাজিদা, মানে কি? ফা মানে তারপর, সুতরাং, অতঃপর, লান না ফিউচারে, ইস্তেকবাল, হারফুন নাফি লিল ইস্তেকবাল, নাজিদু হয়ে যাবে নাজিদা, নাস ফর্ম হয়ে যাবে লান যোগ হওয়ার কারণে। আর কুম হচ্ছে এখানে মাফুল, তাহলে তোমাদের জন্য বাড়ানো, বাড়াবো না, তোমাদের জন্য আমরা বাড়াবো না। কি বাড়াবো না? তারপরে বলছে আল্লাহ তাআলা যে ইল্লা আযাবা, ইল্লা মানে আমরা জানি এটা হারফুল ইস্তিসনা, এটা যারা মানে ছাড়া বোঝায়। আযাবা, আযাব ছাড়া আর কিছুই বাড়াবো না। তাহলে এই এই আয়াতের অর্থ কি দাঁড়াচ্ছে? ফাযুকু আইয়ুহাল কুফার আল আযাব, তাহলে টেস্ট করো, ফাযুকু আইয়ুহাল কুফার, ও কুফার। কাফিরদেরকে ডাইরেক্ট আল্লাহ তাআলা বলতেছেন আইয়ুহাল কুফার, আইয়ুহাল জালিমুন, এদের কি বলতেছে? ফাযুকু আইয়ুহাল কুফার আল আযাব, আযাব টেস্ট করো। ফালান নাজিদাকুম ইল্লা আযাবা ফাওকা আযাবিকুম, ফালান নাজিদাকুম, আমরা বাড়াবো না, ইল্লা আযাবা ফাওকা আযাবিকুম, অর্থাৎ আযাবের উপরে আযাব। আযাবুন ফাওকা আযাবুন, ফাওকা মানে উপরে, আযাবের উপর আযাব, তোমাদের যে আযাব আছে আযাবিকুম, এইটার উপরে আরো আযাব দিতে দেয়া হবে। ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, মানে আযাব ছাড়া আর কিচ্ছু বাড়ানো হবে না তাদের জন্য। ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এই যে চারটা আয়াত আমরা পড়লাম, এই চারটা আয়াতের এখন যদি আমরা
সামারাইজ করি, আবার যদি আমরা বলি তাহলে কি দাঁড়াবে। আমাদের প্রথমে যে আয়াতটা ছিল এখানে, আমাদের প্রথমে যে আয়াতটা ছিল আজকের আলোচনায়, সেটা ছিল হচ্ছে, আমরা আবার একটু শুরুতে চলে যাই। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, আমরা একটু যদি একসাথে বলি। ফাকাদ কানু লা ইয়াতাওয়াক্কাউনাল হিসাবা, নিঃসন্দেহে অবশ্যই, কানু লা ইয়াতাওয়াক্কাউনাল হিসাবা, ফাকাদ কানু লা ইয়াতাওয়াক্কাউনাল হিসাবা, তারা নিঃসন্দেহে হিসাবের প্রত্যাশা করতো না, হিসাবের ব্যাপারে তারা চিন্তা করতো না, তারা এক্সপেক্টই করেনি তাদের হিসাব নেওয়া হবে। ওয়ায়ুকাযযিবুনা বিআয়াতিল কুরআন, ওয়ায়ুকাযযিবুনা বিআয়াতিল কুরআন, এবং তারা কোরআনের আয়াতে অবিশ্বাস করত, অস্বীকার করত, মিথ্যা প্রতিপন্ন করত। বা কুল্লা আমালিহিম, তাদের সকল কার্যক্রম, সকল আমাল, কুল্লা আমালিহিম সাইয়্যা, তাদের সব খারাপ, সাইয়্যা মানে হচ্ছে খারাপ, কুল্লা আমালিহিম সাইয়্যা, তাদের সকল সাইয়্যা খারাপ আমল যেগুলো আছে, জাআলাহাল্লাহু ফি কিতাবি আমালিহিম, আল্লাহ তাআলা সেগুলাকে তাদের আমলের যে বই, সেই বইয়ের মধ্যে রেখে দিয়েছেন। ফায়ুআযযিবুহুমুল্লাহু আলাইহা, আল্লাহ এরপর তাদেরকে আযাব দিবেন। ইউআযযিবু আযাবা ইউআযযিবুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে আযাব দিবেন। ওয়া ইউকালু লাহু, এবং তাদেরকে বলা হবে, ইউকালু তাদেরকে বলা হবে, লাহুম তাদের উদ্দেশ্যে বলা হবে, যুকু টেস্ট করতে থাকো, স্বাদ নিতে থাকো, ওয়াসানাজিদুল আযাবা আলাইকুম, আমরা শুধু তোমাদের উপর আযাবই বাড়ায় যাব। সানাজিদু বৃদ্ধি করব, আযাবা আলাইকুম আযাবই তোমাদের উপর বাড়ায় যাব। তাহলে ফাকাদ কানু لا يتوقعون الحساب ويكذبون بآيات بآيات القرآن وكل أعمالهم السيئة جعلها الله في كتاب أعمالهم فيعذبهم الله عليها ويقال لهم ذوقوا وسنزيد العذاب عليكم। তাহলে আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা আল্লাহর অশেষ রহমতে 1 থেকে 30 নম্বর আয়াত আমরা শেষ করলাম, যেটা আল কোরআনের যে সৌদি আরব থেকে যে মুসহাফটা প্রিন্ট করা হয়, সেখানে একটা পৃষ্ঠা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ক্লাসিক্যাল অ্যারাবিকের থ্রুতে কমিউনিকেটিভ স্টাইলে 1 থেকে 30 নম্বর আয়াত সূরাতুন নাবা শেষ করতে পারলাম আজকে। তো এই আয়াতগুলো যদি আমরা একটু গত 9টা ক্লাসের আলোচনা যদি আমরা একটু কি পয়েন্ট গুলো একটু আপনাদের রিমাইন্ড করে দেই, সেটা হচ্ছে আমরা দেখেছি যে এখানে 3-4টা প্যারাগ্রাফ আছে, টোটাল 4টা গ্রুপ অফ আয়াত আছে যেটা আমরা বলেছি, এবং এই প্রত্যেকটা গ্রুপ অফ আয়াত আমরা এক্সপ্লেন করেছি, এবং এটার আরবি দিয়ে আরবি শেখার মতো করে আমরা বলেছি। তো এই প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন নতুন অনেক শব্দ শিখেছি, এবং এই শব্দগুলোর বেশিরভাগই কোরআনে কোনো না কোনো সূরাতে অন্যান্য জায়গায় এইটা আসছে, এই শব্দগুলো এসেছে। তো আপনারা যেটা করবেন, যে এই 30টা আয়াতের জন্য আমাদের যে লাস্ট 9টা ক্লাস ছিল, এখানে যে নতুন শব্দগুলো যেগুলো আছে এগুলো আবার একটু রিমাইন্ড করেন, একটু পড়েন। তাতে যেটা হবে, আপনার পরবর্তীতে অন্যান্য জায়গায় এই শব্দগুলো আসলে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। আর আরেকটা যেটা একটু আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে স্পেশালি যে আয়াতগুলা ছিল, 2 নাম্বার গ্রুপের যে আয়াতটা, সেটা হচ্ছে আয়াত নাম্বার 6 থেকে একদম আয়াত নাম্বার 16 পর্যন্ত, ওয়া খালাকনাকুম আজওয়াজা থেকে জান্নাতিন আলফাফা পর্যন্ত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই এক্সাম্পল বা মাসাল গুলা নিয়ে এসেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা বলছেন, এবং দেখেন আল্লাহ কিন্তু এখানে আমাদের উদ্দেশ্যে কথা বলতেছেন, ওয়া খালাকনাকুম তোমাদেরকে, মানে আল্লাহ ইজ মুতাকাল্লিম, আল্লাহ এখানে স্পিকার, মুতাকাল্লিম আল্লাহ মুতাকাল্লিম, ওয়া নাহনু আমরা কি, আমরা এখানে শুনতেছি, আমরা হচ্ছে এখানে মুখাতাব, আমাদের উদ্দেশ্যে এই খিতাবটা দেওয়া হয়েছে, এই লেকচারটা আমাদের উদ্দেশ্যে, এই কথাটা আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন। তারপরে কি আছে, নাউম, লাইল, নাহার, আহ সাবান, শিদাত, জিবাল, সিরাজ, ওয়াহাজ, মৌসিরাত, মাতর, হাব্বান, নাবাত, জান্নাত, এই জিনিসগুলো আমরা কিন্তু প্রতিদিন কিন্তু এই জিনিসগুলো আমাদের চোখের সামনে আসে। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে আমরা উঠলাম, আমরা গাছপালা দেখতেছি, আমরা খাবার দেখতেছি, আমরা আকাশে মেঘ দেখতেছি, আমরা সূর্য দেখতেছি। এই জিনিসগুলা দেখে আমরা যেন একটু এই আয়াতগুলার কথা একটু মনে করি। আপনি যখনই এই জিনিসগুলা দেখে আল্লাহর এই আয়াতগুলার কথা স্মরণ করবেন, তখনই দেখবেন যে আস্তে আস্তে আপনার হৃদয়টা আল্লাহর দিকে আরো বেশি চলে আসতেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো বেশি ব্লেসিং দিবেন। কোরআনের সাথে তখন এইভাবে, কোরআনের সাথে আপনারা আপনাদের, আমরা যেন আমাদের অন্তরটাকে এভাবে কোরআনের সাথে সবসময় কানেক্ট করাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। সো এই 30টা আয়াতের মধ্যে যেসব নতুন নতুন শব্দ আমরা ক্লাসে বলেছি, এগুলো আপনারা একটু রিভিউ করেন। আমরা আজকে এই আলহামদুলিল্লাহ আজকে আমরা এই জাহান্নামের যে আয়াতগুলো ছিল, সেই
জাহান্নাম রিলেটেড আয়াতগুলো শেষ করলাম। সো আগামী ক্লাস ইনশাল্লাহ আয়াত নাম্বার, আমাদের ক্লাস নাম্বার 10, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক যদি দেন ইনশাল্লাহ আমরা জান্নাতের আয়াতগুলো নিয়ে শুরু করব। সো সুসংবাদ আমাদের জন্য আসতেছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। জাহান্নামের গুলো তো আমরা দেখলাম যে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামবাসীদেরকে গসসাক খাওয়াবেন, আহ হামিম খাওয়াবেন, তাদের আযাব ফাওকা আযাব, আযাবের উপর আযাব চলতেই থাকবে। তো এই যে যে কঠিন নিউজ গুলো আমরা শুনলাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রাহিম। তো তিনি আমাদেরকে সুসংবাদও দিয়েছেন এর পরের আয়াতগুলোতে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই জান্নাতের সুসংবাদ যুক্ত যে আয়াতগুলো রয়েছে জান্নাতে কি থাকবে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। শুকরান লাকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়ের। আজকের আলোচনায় যদি ভালো বেনিফিশিয়াল কিছু আমাদের জন্য থেকে থাকে, এটা পুরো ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহুম্মা লাকাল হামদ। আর যদি আমরা কোনো ভুল করে থাকি, সেই ভুলের দায়ভার পুরাপুরি আমার, এবং আল্লাহ যেন আমাদেরকে সেই ভুলের জন্য ক্ষমা করে দেন এবং আমাদেরকে সেই ভুলটা, ভুল বা যেই নেগেটিভ গুলো আছে সেগুলো যাতে আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।